ফের বিতর্কে দিলীপ ঘোষ। এবার দা হাতে বিতর্কিত মন্তব্য। সব কাজ হয়ে যাবে এক দা দিয়ে। কাটোয়ায় মেলা থেকে দা কিনে এই মন্তব্য বিজেপি নেতার। একবার বলুন দাদা, একবার ঠিক আছে লাগবে দা, রামনবমী আছে সামনে, সব কাজ হয়ে যাবে এক দাতে। আর শ্রমিক ভট্টাচার্য কি বলছেন তার দলের প্রাক্তন সাংসদের এই মন্তব্য নিয়ে শুনুন। মেলায় অনেকেই অনেক কিছু কেনে, কেউ পুতুল কেনে, কেউ খেলনা কেনে, কেউ শাড়ি কেনে। দিলীপ ঘোষ একটা দা কিনে নিয়েছেন যে এখন পশ্চিমবঙ্গের যা অবস্থা, 70% থাকলে 30% কেটে ভাসিয়ে দেবো বলছে। হাতে থাকলে অন্তত কিছুটা রোধ করতে পারবে। কয়েকটা জেলা তো পুরো বাংলাদেশের চেয়ারে নিয়েছে, সেই বার্তা দিতে হয়তো চেয়েছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি এবার কি বলছেন, এর পাল্টা জবাবে কি বলছেন তিনি শুনুন। আসলে বিজেপিতে বোধহয় একটা কুকথার কম্পিটিশন চলছে, মানে কে কাকে ছাপিয়ে যাবেন সেই নিয়ে বোধহয় একটা আভ্যন্তরীণ লড়াই। এটাকে বোধহয় ইনার পার্টি স্ট্রাগল বলা যেতে পারে। ভোটের দায়ের কোনো ব্যাপার নেই, মানে দা নিয়ে তো ভোটে যেতে যাবে না। পশ্চিমবঙ্গে দা হাতে করে ভোটে যেতে যায় না। এ বলছেন আমায় দেখ, ও বলছেন আমায় দেখ। হয়তো সেই চিত্রনাট্যের অংশ হিসেবে মেলা থেকে উনি দা কিনে দা হাতে নিয়েছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।